আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা রইল। সবাইকে ঈদের অভিনন্দন, অনেক মোবারক। আমাদের কুয়েতের ঈদ তো অনুষ্ঠিত হয়েছে, সারাদিনের ঈদ পালন করলাম। আমরা ঈদের মধ্যে যে একটা ভুল করি, ভুলটা হইল অনেকেই আমরা এরকম ভুল করি, বছরে একটা অনেক দিন পরে পরে তো ঈদ আসে, এই ভুলটা আমরা করি, বেশিরভাগ করি। আপনি ঈদের নামাজ পড়তে যান, কিন্তু ঈদের নামাজের পরে কিন্তু এই খুতবাটা হয়, খুতবাটা কিন্তু আমরা অনেকে শুনি না। যদি আমরা অনেকে না শুনি, নামাজ কিন্তু হবে না। আজকে আমাদের কুয়েতের ঈদের ইয়ার মধ্যে বললো আর কি, আজকে নামাজ পড়তাম গেছিলাম, এটা বললো বাংলায়, ঈদের সহ 10টা মসজিদে বাংলায় খুতবা হয়, যে কুয়েত সরকার এই দেশে 10টা মসজিদে বাংলায় খুতবা করার শোনার সুযোগ করে দিচ্ছে। যারা বাংলাদেশি ওরা বাংলা খুতবা শুরু করে, যারা আরবিয়ান ওদের যারা আরবি খুতবা শুরু করে। তো এই দেশের ভাষা তো আরবি, আমরা তো আরবি ভাষা তেমন বুঝি না, এই জন্য আমাদেরকে বাংলায় খুতবা শোনার ব্যবস্থা করে দিচ্ছে কুয়েত সরকার, কারণ আমরা বাংলাদেশের লোকদের এখানে বেশি। যে আজকে ঈদের খুতবা নামাজে যাইয়া শুনলাম যে এটা ঈদের খুতবাটা পরে হয়, নামাজের ভয়ে হয়, অনেকেই আমরা আইসা করি। এই খুতবা যে মনোযোগ দিয়ে না শুনলে নামাজ হবে না। যে আমাদের বাংলাদেশও ঈদ কালকা, সবাই আমার খুতবাটা বেশি বেশি শুনবে, আমার শোনার চেষ্টা করবেন। ঈদের খুতবাটা যদি না হয় তো নামাজ হবে না। ঈদের খুতবাটা বেশি বেশি না শুনে কেউ আসবেন না, মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় শুনবেন। আর ঈদের যে কোনো অনেকদিন পরে তো ঈদ, অনেকেই দোয়াটা জানেন না, যদি যে আরবি পড়তে পারেন পড়বেন, আর যদি না পড়তে পারেন কোনো সমস্যা নাই, নিয়ত বাঙ্গিয়া লাইবেন, বাংলায় নিয়ত বাঁধবেন, তাও কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ কইরা, আল্লাহু আকবর কইরা, আলহামদুলিল্লাহ করে যে কোনো ছোটো একটা মিলাইয়া আল্লাহু আকবর, হুজুরা তো 4বার তাকবীর দিবই, এবার আপনারা আলহামদুলিল্লাহ ছোটা পড়বেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ছোটা পড়বেন। আমরা কি যেগুলো ছোটা মিলাইয়া করে লাগবেন, 6বার তাকবীর দিব, 6বার তাকবীর পরে একটা আলহামদুলিল্লাহ সূরা, যে কোনো সূরা মিলাইয়া কইরা নিয়ত বাইনা আল্লাহ স্মরণ করে খালি দেবেন, নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ। কেউ খুতবাটা, ঈদের খুতবা না শুই না কেউ আসবেন না। আসসালামু আলাইকুম।